আজকে ঈদের দিনে আমরা কোথাও ঘুরতে যাই নাই, তার জন্য হচ্ছে কোনো ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ছবি শেয়ার করতে না পারলেও একটা ব্লগ ভিডিও অবশ্যই শেয়ার করব, তাই চলে এসেছি সেই ব্লগ ভিডিওটা শেয়ার করতে। আসসালামু আলাইকুম, হাই হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ঈদ ব্লগ শেয়ার করতে। আশা করি আমার ফুল ভিডিও দেখে পাশে থাকবেন। আচ্ছা, গতকাল রাতে হচ্ছে আমরা এই চালের রুটিটা বানিয়েছিলাম, কারণ হচ্ছে আমার আব্বু এই রুটিটা অনেক বেশি পছন্দ করে, আর আম্মু হচ্ছে সকালবেলা মানে হচ্ছে খুব ভোরবেলা বাড়িতে চলে যাবে, তখন আর রুটি বানানোর সময় থাকবে না, তার জন্য হচ্ছে আমরা রাতেই এই রুটিটা বানিয়ে রেখে দিয়েছি। তো আম্মু আমাদের জন্য রান্না করে পাঠাতে অনেক লেট হবে, মানে হচ্ছে প্রায় 2:30-3টার উপরে বেজে যাবে। তো আমি আর আমার ভাইয়ের বউ হচ্ছে আজকে বাসায় আছি। আমার ভাই, আমার আব্বু আর আমার আম্মু হচ্ছে বাড়িতে চলে গিয়েছে। তো আমাদের জন্য তো বললামই রান্না করে পাঠাতে একটু সময় লাগবে, এর জন্য হচ্ছে মোরগ পোলাওয়ের আয়োজন করেছি। এই পোলাওটা খেতে এত পরিমাণ মজা হয় যদি এইভাবে সুন্দর করে করতে পারে, মানে হচ্ছে সব ধরনের জিনিস যদি ঠিকমতো যায় হচ্ছে অনেক বেশি মজা হয় এই মোরগ পোলাওটা। যাই হোক, আমি কী কী দিয়েছি সেটা আপনাদেরকে ইন্ট্রোতে দেখিয়েছি, আর নামগুলো উল্লেখ করলাম না। ম্যারিনেট শেষে আমি আমার ভাইকে ফোন করি যে তোদের কী অবস্থা, কত দূর এগিয়েছে। তো আমার ভাই হচ্ছে আমাদেরকে একটু ভিডিও করে করে আমাদের জন্য পাঠিয়েছে, তো আমরা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের হচ্ছে মাংস রান্না হচ্ছে, মানে আম্মু মাংস রান্না করতেছে আমাদের জন্য, ফেনীতে পাঠাবে। আর আম্মু আজকে রাতটা তো বাড়িতে থেকে যাবে, আম্মু আসবে না। মাংসের কালারটা না যা হয়েছে, মানে কি বলবো, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। মানে আমার আম্মুর ঈদের দিনের মাংসটা এত পরিমাণ মজা হয় যা বলার বাইরে। যাই হোক, এখন হচ্ছে আমরা আমাদের বাসায় যে আয়োজনটা করছি সেটাই রেডি করতেছি। যেহেতু আমি আর আমার ভাইয়ের বউ বাসায় আছি, তো আমরা চিন্তা করলাম আজকে ভিন্ন রকম কিছু করি, কারণ আজকের পর থেকে তো গরু মাংস এত পরিমাণ খাওয়া হবে, বিরক্ত চলে আসবে। তার জন্যই হচ্ছে আমরা আজকে মোরগ পোলাওর আয়োজনটা করেছি। যাই হোক, ঈদ যেহেতু আজকে হয়ে গেছে, আমি আর বেশি দিন তো ফেনীতে থাকবো না। আর আমি আমার ভাইয়ের বউকে বলেছিলাম তোমাকে আমি বিরিয়ানি করে খাওয়াবো, তো সেই জিনিসটা আসলে সময়ও হয়ে ওঠে নাই, এতদিন পর্যন্ত করতেও পারি নাই। আজকে যেহেতু দারুণ একটা সময় ছিল, ঈদ ছিল, সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই আয়োজনটা হয়ে গেল। তো এত পরিমাণ মজা হয়েছিল গাইস, আপনারা হয়তো বলবেন যে আমার রান্নার প্রশংসা আমিই করছি। হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয়েছিল। তো আমি আমার মাংসটা একদম ফাইনালি রেডি করে ফেলেছি, মানে কুকড হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাওর জন্য আয়োজন করছি। তো আমি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, যা যা লাগে প্রত্যেকটা মশলা দিয়ে দিলাম। তবে একটা কথা বলি, এটা হচ্ছে পোলাও কিভাবে ঝরঝরা রাখবেন, এটার একদম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স হচ্ছে একদম যতটুকু আপনি চাল দিবেন তার ডাবল হচ্ছে পানি দিবেন। যদি এই পর্যায়ে হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম, চাল দিয়ে একটু নেড়ে ছেড়ে হচ্ছে আদা রসুনটা দিয়ে দিব। আদা রসুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি গাজর কুচি আর হচ্ছে কিছু কিশমিশ ব্যবহার করেছি, এগুলো দিয়ে আবারও ভালো করে এভাবে ভেজে নিব, যাতে করে আমার চালটা একদমই আড়া আড়া থাকে, মানে হচ্ছে ঝরঝরা থাকে। আমি অন্য চুলায় পানি গরম দিয়ে রেখেছিলাম, যতটুকু চাল দিয়েছি তার ডাবল আমি পানি গরম করেছিলাম, সেই পানিটা ঢেলে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন আমার পোলাওটা কেমন ঝরঝরা হয়েছে। এখন হচ্ছে পোলাওর মধ্যে আমার রান্না করা, মানে একদম ফাইনাল কুকড করা যে মাংসটা, মোরগ পোলাওর জন্য যে মোরগটা আমরা রান্না করেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, গতকাল রাত্রে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটাও করে রেখেছিলাম, এই যে গতকাল রাত্রে সেই ভিডিও ক্লিপটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে হচ্ছে আমি পোলাও এবং মাংসের উপরে হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নিব। যেহেতু বেরেস্তাটা আজকে আমি অনেক বেশি করেছিলাম, একদম বেশি করে দিয়েছি, আর আমার কাছে বেরেস্তা এত ভালো লাগে বন্ধুরা। আমি এখানে আরও একটা কথা স্কিপ করে ফেলেছি, এখানে কিন্তু আমি ঘিও ব্যবহার করেছি, ঘিটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন ভালো করে পোলাওর সাথে সেটা মিক্সড করে নিচ্ছি। তো এখন আর যেই ঝোলটুকু, মানে যে গ্রেভিটুকু বাকি ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নিলাম।
এত ভালো হয়েছিল। এই যে কালারটা দেখেন, খুব জোস একটা কালার এসেছে। এখন হচ্ছে আমি সার্ভ করব প্লেটে, এবং আমার কাছে মাটির থালে অনেক বেশি ভালো লাগে। মাটির জিনিসের লুকে অনেক বেশি সুন্দর হয়, মাটির প্রত্যেকটা আসবাবপত্র আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইনশাল্লাহ আমি ইচ্ছা আছে মাটির পুরো সেটটা নেওয়ার, আসবাবপত্রের পুরো সেটটা নেওয়ার ইচ্ছা আছে। মানে এক কথা বলা যেতে পারে মাটির হচ্ছে ডিনার সেট। দেখ এখন হচ্ছে আমি একদম প্লেটটা ভর্তি করে সার্ভ করব। যদিও এত খাবার খাওয়া যায় না, আমরা এক প্লেটের অর্ধেকও খেতে পারবো না একজনে, এত পরিমাণ আমি সার্ভ করার জন্য নিয়েছি, মানে হচ্ছে সাজানোর জন্য নিয়েছিলাম। আজকের দিনে আমি আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করেছি। এসব খাবারগুলো হচ্ছে ও অনেক বেশি পছন্দ করে। যাই হোক, মা বাবার সাথে ঈদ করবে এই জন্য হচ্ছে বাড়িতে চলে যাওয়া। আর আমার মা বাবা আমাকে যেতে দেয় নাই, কারণ হচ্ছে গত রমজান হচ্ছে আমি তাদের সাথে করিনি, এই জন্য আমি যেহেতু ফেনীতে আসছি এই জন্য আমার মা বাবাও আমাকে যেতে দেয় নাই। তো আমি এখন হচ্ছে একটা নতুন জিনিস আজকে ট্রাই করেছিলাম, সেই জিনিসটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি ডিম দিয়ে হচ্ছে খরগোশ ট্রাই করেছিলাম। তো ফার্স্ট টাইম করেছি হিসাবে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমার কাছে খুব কিউট লাগতেছিল এই ডিমের খরগোশটা। যাই হোক, আমি রিলস ভিডিওতে অবশ্যই শেয়ার করব কিভাবে করেছিলাম। যদিও এটা খুব ইজি একটা জিনিস, তারপরে আমার জন্য এটা বড় একটা অ্যাচিভ। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, দেন মাশাল্লাহ ভালো হয়েছে এই জন্য। যাই হোক, এখন হচ্ছে আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন তো, আমার মতো বেরেস্তা আপনারা কারা কারা পছন্দ করেন? এখন হচ্ছে আমি এর উপর দিয়ে গাজর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। গাজরের উপরে হচ্ছে একটা একটা করে শসা দিয়ে দিব। জাস্ট কালারটা এত জোস লাগতেছিল, অরেঞ্জ কালার এবং শসার কালার সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। দেখি বলেন তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের মতামত চাই আমি। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ঈদ মোবারক।